স্কুল পড়ুয়া একটা ছাত্রী, যার বয়স 8-9 হবে, সে ক্লাস 3-তে পড়ে। 3-তে পড়া অবুঝ একটা শিশু, সে স্কুল থেকে ফিরছে। স্কুল থেকে ফেরার ওই সময়ে তার পার্শ্ববর্তী একটা ছেলে তাকে জোর করে ধরে নিয়ে যায় ধানের খেতে এবং সেখানে নিয়ে গিয়ে তাকে ধর্ষণ করে। সে চিৎকার চেঁচামেচি করলে তার মুখেতে সে হাত দিয়ে তার শ্বাস রোধ করে তাকে মেরে হত্যা করে ফেলে। অবুঝ শিশুর কি দোষ ছিল? ওই শিশুর কি দোষ স্কুলে যাওয়া? ওই শিশুর কি দোষ শিক্ষা অর্জন করতে যাওয়া? কেন সে নিরাপদ নয়? সে আমার আপনার কাছ থেকে কেন সে নিরাপদ নয়? তাকে সে জোর করে ধরে নিয়ে গিয়ে তাকে ধর্ষণ করলো। এই অবুঝ শিশুর ধর্ষণ হওয়াটা কতটা পশুসুলভ আচরণ আপনি বুঝতে পারছেন? কোনো প্রাণী এরকম কাজ করতে পারে? যে লোকের শরীরে রক্ত মাংস আছে সে মানুষ কখনো ওই রকম নাবালিকা একটা শিশুকে ধরে নিয়ে গিয়ে সে এই ধর্ষণের মতো অপরাধ সে করতে কখনোই পারে না। সেখানেই শেষ নয়, মানব হত্যার মতো জঘন্যতম পাপও কিন্তু সেই করে ফেলেছে। ওই শিশুকে ধর্ষণের পর সে হত্যা করে ফেলেছে। এবং এই ঘটনা একটা দুইটা নয়, আমার আপনার বাংলাদেশে প্রত্যেক মাসে প্রত্যেক দিন পত্র পত্রিকা, সংবাদপত্র, সংবাদ টেলিভিশন বলেন, সমস্ত কিছুতে এরকম সংবাদ দু একটা থাকেই। এগুলি দু একটা পাওয়া যায় যেখানে অবুঝ শিশুকে আমার আপনার মতো পশুগুলো, আমার আপনার মতো মানুষরূপী এই পশুগুলো নির্দ্বিধায় নিঃসংকোচে ধর্ষণের মতো অপরাধে তারা জড়িয়ে পড়ছে এবং ওই শিশুকে তারা হত্যা করেও ফেলছে। এখন বলেন, এই এত পাপ নিয়ে এই পৃথিবীর মানুষ চলাফেরা করে, সেইখানে আল্লাহ তাআলা তার বৃষ্টি বর্ষণ করাবেন কেন? যেইখানকার মানুষের কাছ থেকে অপর মানুষ নিরাপদ নয়, যেই পৃথিবীর এক মানুষ থেকে অপর মানুষ সঠিক আশ্রয় পায় না, যেই পৃথিবীর বড় মানুষের কাছ থেকে বাচ্চা ছেলেগুলো, বাচ্চা মেয়েগুলো নিরাপদ নয় এবং পশুর চাইতেও নিকৃষ্ট আচরণ তারা করে, মানুষকে হত্যা করে ফেলে দেয়, এই রকম পৃথিবীর মানুষের প্রতি আল্লাহ তাআলা কেন বৃষ্টি বর্ষণ করবেন? আল্লাহ তাআলা এখনো শাস্তি দিয়ে সবাইকে মেরে ফেলে দেননি, এই আমাদের জন্য সৌভাগ্য একটা বিষয়। তাই এই রকম পাপে যেন আমি আপনি কখনো জড়িয়ে না পড়ি। এখনো সময় আছে, তওবা করে ফিরে আসুন। সেখান থেকে ফিরে এসে মহান আল্লাহ তাআলার নিকটে ক্ষমা চান এবং আল্লাহ তাআলার কাছে নিজের জীবনের যে পাপগুলো আছে সেগুলোকে উপস্থাপন করে আমরা আল্লাহর নিকটে প্রার্থনা করি, হে আল্লাহ, আমরা আমাদের জীবনের জানা অজানা যে সমস্ত পাপগুলো করেছি আমাদেরকে তুমি মাফ করে দাও। আল্লাহুম্মা আমিন।